হাই ফ্রেন্ডস, তো সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আমি সারাদিন কি কি করি তো সেইগুলোই তোমাদেরকে দেখাই। তো আমি সবসময় সময় পাই না সেরকম একটা, জানো তো, ভিডিও করার। কারণ এই রান্না বান্না, আমার বাচ্চাকে পড়ানো, এইসব নিয়ে আমার সবসময় দিনটা কেটে যায়। ওই জন্য তো সেরকম পারি না। তো এই দেখো, বলতে বলতে আমার ছেলে এই যে পড়া নিয়ে চলে এসেছে। ওকে এগুলো আমি করতে দিয়েছিলাম, যে যা লিখবি যা। স্কুল থেকে এসে এই যে এগুলো করতে বসে গেছিলো। তো এগুলো করতেই ছিল, যে আমাকে বলছে, মা তুমি খাতাটা চেক করো। তো এই জন্য আমি এই যে চেক করলাম কোনগুলো ভুল ঠিক, এইগুলোই বোঝাচ্ছিলাম ওকে। তো তারপরে এখন ওকে স্নান করাতে হবে। তো ওকে বললে ও নিজেই স্নান করে নেয়, সেটা কোনো অসুবিধা নয়। তো ওকে এই যে স্নান করাতে হবে। তো ওই জন্য আমি বলছি, তুই আগে পড়ে নে, তারপরে তুই স্নান করতে যাবি। তো এই দেখো, তারপরে বলছে, মা আমার পড়া হয়ে গেলে আমি কি মাজা খেতে পারি? আমি বলছি, না, কোনো মাজা টাজা না। না, আমি একটু মাজা খাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যা যা খাবি, যা মাজা। তো এই যে দেখো, এরপরে এই যে কেমন হচ্ছে দেখো, মাজা খাবে বলে। এই দেখো, দেখতেই পাচ্ছ তোমরা ওকে। তারপরে এই যে আমি বলছি, যা আর একটু পড়ে নিবি, যা, তারপরে এটা খাবি। না হলে না, ওর কথা কথা। এই দেখো, এই দেখো, আমি যদি মাজা খেতে দিই তাহলে ও পড়াশোনা করবে। তো এখন এই যে আমি রান্নাঘরে রান্না করব বলে চলে এসেছি। আর আজকে রান্না করব, মাছের ঝোল করব ভাবছি, আর লাল শাকের ভাজা করব। আর কি কি করি দেখি, আমার তো মনে যা আসে আমি তাই করতে থাকি। মানে কি বলবো তোমাদেরকে, মানে আমি হয়তো কোনো দিনও একটা রান্নাও করি, ভাত আর হয়তো মাছের ঝোল। তো কোনো দিনও যদি আমার মনে হয় তো 4-5টাও করি, এইরকম আর কি। মানে দেখি যদি টাইম হয়ে গেছে খাওয়ার, তো একটা রান্না। আর যদি দেখছি না এখনও টাইম হয়নি খাওয়ার, তো অনেকগুলো রান্না করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে অনেকগুলোই রান্নাই করব। তো এই রকম আর কি। তো আজকেই 2-3টে রান্না করব, আজকে বেশি করব না। কারণ ওকে একটু পড়াতে হবে, আর ও স্নান করে আসলেই তারপর ওকে নিয়ে একটু বসবো। তো এই জন্য আজকে আর বেশি রান্না সেরকম করব না। আর এই দেখো, নিচে আমি লাল শাক, যে এটা আমরা প্রত্যেকেই খেতে ভালোবাসি, এই লাল শাকটা এটা কেটে রেখেছি। সে খসলা বলে লাল শাক, তোমরা সবাই জানো। তো এই লাল শাকটা, আর এখানে এই যে দেখো পটল ভেজেছি। এই যে দেখো, পটল আর বেগুন, এই দুটোই আজকে ভেজেছি। তো তোমাদের দাদা বেগুন ভাজা ও খায় না, কারণ ডাক্তার বলেছে অ্যালার্জির প্রবলেম আছে। তো বেগুনটা খেতে না। তো এটা আমাদের জন্যই করেছি বেগুনটা। তো আমার ছেলেও অতটা বেগুন খেতে পছন্দ করে না। ওই আমিই আর কি একটু বেগুন খেতে পছন্দ করি। হুম। তো এখন এই যে শাকটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর তারপরে ভাবছি, দেখি একটু কি করছে, একটু দেখে আসি। হুম। তো এই করছিলাম। তো এই যে উনি মাজা খেয়ে আমার জন্য নিয়ে আসছেন। ওই দিকে মাজা খাচ্ছিল, তো আমাকে এই যে দিল, বলছে, মা তুমিও একটু খাও। আমি বলছি, আচ্ছা ঠিক আছে দে। আমি অত নিজে মাজা ফ্রিজে থাকে, কিন্তু আমার অত খাওয়ার নেই। ওরা খেলে তখন মনে হয় একটু খাই, না হলে না, আমার অত নেই। খুব রেয়ার যদি মনে হয় তখনই আমি খাই। তো এখানে এই যে আমি রসুন কাটতে বসে গিয়েছিলাম, তো এখন এই যে রসুন কাটছি। আর ওই শাকটা ভাজবো বলে ওই জন্য একটু রসুন ছাড়াতে বসেছি। তো ভাবছিলাম শাকটা সেদ্ধ করে নেবো, দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখাবো, কিন্তু না, তারপরে ভাবলাম না না, রসুনটা ছাড়িয়ে নিই, শাকটা ভেজেই নেব। তো এই যে দেখো, রসুনগুলো ছাড়াচ্ছি। আর রসুন ছাড়াতে এত অসুবিধা হয় না, একটা একটা করে। আমি বিশেষ করে যখন আমি শাক ভাজা করি, তো তখন রসুন আমি গোটা গোটাই রেখে দিই। হুম। আর ওই যে দেখো, বসে বদমাশি করছে। আমি না গেলেও পড়তে বসবে না, ওই একটু যা হলো হলো, না হলেও বসবে না। আর রান্না এইটা হলেই হয়ে যাবে। এটা ভেজে নেব শাকটা, তাহলেই রান্নাটা হয়ে যাবে। আর তো মাছের ঝোলটাও হয়ে গেছে। তো এইগুলো করে নিই, তারপর তোমাদেরকে আজকে দেখাবো যে আমি কি বলতে চাই এবং কি একটা জিনিস আমি কিনেছি। তো সেটা সম্বন্ধেই তোমাদেরকে আমি বলবো। তো ওই জন্য ভিডিওটা লাস্টেই আমি ভাবলাম যে তোমাদেরকে বলি। আর দাঁড়াও, রান্নাটা সেরে নিই, তো তারপরে তোমাদেরকে বলছি, চলো। তো আজকে আমি কী নিয়েছি তোমাদেরকে সেটাই বলছি। যে আমার তো তোমাদেরকে বলা হয়নি যে আমার ননদের 2টো ছেলে হয়েছে, মানে টুইন বেবি। তো দুজনের জন্যই আমরা আংটি করে এনেছি, আর 2টো জামা এনেছি। তো ওইগুলোই তোমাদেরকে দেখাবো, যে আমরা কীরকম আংটি করে এনেছি, আর কত
দামের মধ্যে করেছি, তো সেইগুলোই তোমাদেরকে দেখাবো ভাবলাম। তো চলো এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এই যে দেখো, এই যে দুটো আংটি, এই দুটো আংটি আমরা করে এনেছি, আর দুটোই পড়েছে ওই 4,500 মতো করে। দুটোর দাম 9,000-এর মধ্যে হয়ে গেছে দুটোই। তো 9,000-এর মধ্যেই করলাম, আর দুটো জামা নিয়েছি। তো তার মধ্যে একটা জামা ছোট হয়ে গেছে, আর একটা জামা মানে ছোটো না, একটা ছোটোটা ওদের হয়ে যাবে সুন্দর, আর যেটা বড় হয়েছে সেটা এখন হবে না। তো দেখি যদি পারি চেঞ্জ করতে যাব, না হলে না। আর ওরকমই দিয়ে পাঠিয়ে দেবো এখন। একজন এখন পরবে, একজন পরে পরবে ভাবলাম, তো এটাই করব। আর এই যে দেখো, এটা হলমার্কের মধ্যেই নিলাম যাতে ওরা মানে রেখে পরতে পারে, আর ওই জন্য একটু ভালো দেখে নিলাম আর কি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, তো দাদার আমি দেখছি কীরকম। তো এই দুটোই নিয়েছি। আর জামাগুলোও নিয়েছি, জামাগুলো একটু হালকা কালারের মধ্যেই নিয়েছি। তো আমার একটু হালকা কালার, লাইট কালার একটু বেশিই ভালো লাগে জানো তো। তো ওই জন্য লাইট কালারের মধ্যেই জামাগুলো নিয়েছি। তো আমি দাঁড়াও তোমার দাদাকে বলছি জামাগুলো তোমাদেরকে যেন দেখায়। তো এই যে জামাগুলো আমি এখন দেখাতে বলবো, তো দেখাচ্ছে, দাঁড়াও। আমি আর হ্যাঁ, তোমাদেরকে বলবো বলে যে হ্যাঁ, ও এখন জামাগুলো ভাবছে যে একটু পরে ও দিয়ে আসবে। তো ভাত খাওয়া দাওয়ার পরেই ভাবছি ওকে বলবো জামাগুলো আর এগুলো দিয়ে আসতে। তো আমার ননদ বাড়িতে ওদের মানে যেহেতু 21 ওদের একটা পার্টি দিবে, তো ওই জন্য আমাদেরকে ডেকেছিলো। তো আমরা এখন যাব না ভাবছি, কারণ বেটুর স্কুল আছে, তো ওই জন্য এখন যাব না। তো আমার শাশুড়ি মা যাবে ওদের বাড়ি, তাই ওকে বলছি যে ওইগুলো বাড়িতে যেন দিয়ে আসে। আর এই যে এই জামাগুলো তো কেমন হয়েছে তোমরা বলো কমেন্ট করে যে জামাগুলো কেমন হয়েছে, ঠিক আছে। আর তো ভিডিওটা বেশি বাড়াবো না, আর এখন আমরা ভাত খেতে যাব। তো ভাত খেয়ে নিই, আর তারপর ভাত খাওয়ার পরে তো ও যাবে, তো ওই জন্য তাড়াতাড়ি করছি আমরা, ঠিক আছে। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।